একটা ডাকেতে নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا قل لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله حق لا إله إلا الله. محبت ذکر کریں اللہ 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 اللہ. উচ্চ আওয়াজে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ. الله حزيري الله نذيري الله خالق الله مالك الله 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 الله. সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরনে. সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ 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 আরো জোরে আরো জোরে শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুধায় পুরাণ কোথা পেল তারা এই সুর মোলান কোথা পেল তারা এই সুর মোলান জবাব পাবে শুধু খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ 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 মুহাব্বতে বলেন আল্লাহ 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 বলো যদিও তারা কোথা পেলে তোরা এই যোচনা ধারা বলো যদি আকাশের সোজা তারা কোথা পেলে স্নিগ্ধ এ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব জীবন বিধান কোথা পেল মানব জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله اللهم صل على আলহামদুলিল্লাহ সর্বপ্রথমেই দোয়া চাই আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটাকে
দয়াময় যেন তার রহমে ফজলে করমে যেন কবুলিয়াতের দরজায় পৌঁছে যান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেভাবে বিগত কয়েকদিন থেকে এই এলাকার আমার সাথী সম নওজোয়ান ভাইগুলো আমার বন্ধুবর তারা যেভাবে মেহনত করে আজকের এই মাহফিলটাকে সাজিয়েছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের এই মেহনতটাকে কবুল করেন, সকলে বলি আমিন। তাদের এই মেহনতটাকে যেন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া তাদের প্রতিও যারা আজকে সেখানে বসেছে, মাহফিলটাকে সাজিয়েছে, তারা যেরকম পাবে, যারা মেহনত করেছে তারা যেভাবে পাবে, যে বলছে সে যেরকম পাবে, যারা শুনছে তারা একই রকম পাবে। আল্লাহ পাক সকলকে সমানভাবে সওয়াব দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে সওয়াবের কোনো কমি নেই, আল্লাহ পাকের দরবারে নেকির কোনো কমি নেই। তিনি যাকে ইচ্ছা যেমন ইচ্ছা যেই কাজের মাধ্যমে হোক আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলের এখানে আসা বসা শোনা বলা সমস্ত কিছু যেন আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের মুহাব্বতে যেহেতু মাহফিল, কোরআন সম্পর্কে কয়েকটা কথা বলি। এটা সেই কোরআন যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমেরই প্রথমেই জানাচ্ছেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা সেই কিতাব, এটা সেই কোরআন যে কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সামান্য পরিমাণ সন্দেহ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন আমার আপনার জন্য, খাস করে ঈমানদার মুসলমানের জন্য, আমার আপনার জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়ে বলছে এই কোরআন তোরা মেনে নে, কোরআনের পদাঙ্ক অনুসরণ কর, কোরআন যেটা বলেছে ওটা মেনে নে, কোরআন যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দে। যদি এটা করতে পারিস, না করতে পারিস তাহলে আমার আযাবে গজবে জাহান্নাম তোদের জন্য রেডি আছে। যদি করতে পারিস তাহলে আমি আল্লাহ পাক আমার ওয়াদা হলো সত্য, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। আমি আল্লাহ ওয়াদা করলাম যারা কোরআন মেনে চলবে, কোরআন যা বলেছে সেটা শুনবে, কোরআন যেটা মানা করেছে সেটা থেকে দূরে থাকবে, যদি এটা মানতে পারিস তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোরা মরবি, মরার পরে ওই কোরআনই তোদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআন পৃথিবীর জমিনে এমন একটা গ্রন্থ, পৃথিবীতে যত গ্রন্থ আছে কোন গ্রন্থের গ্যারান্টি নাই। এরকম গ্যারান্টি তার মধ্যে ভুল আছে নাকি নাই এই গ্যারান্টি নেই। আছে ভুল, পূর্বে ভুল অনেক বার হয়েছে, এখনো বার হয়, ভবিষ্যতে বার হতে পারে। কিন্তু কোরআনটা এমন একটা গ্রন্থ আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদের জন্য। এটা আমাদের গর্বের বিষয় যে হ্যাঁ আমাদের ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন। আজকে কোরআন 1450 বছর ধরে হাজার নয় লক্ষ মানুষ নিজের জায়গা থেকে তারা কোরআনুল কারীম থেকে একটা করে ভুল বার করার চেষ্টা করেছে। যে কোনো ধরনের ভুল, যে কোনো একটা ভুল পেলেই কোরআন থেকে হবে। জাবাজের পেশের ভুল, আয়াতে কারিমার মানের ভুল নির্দেশনা দেওয়া হয়েছে সেই ভুল, বা সামান্য ব্যাকরণগত গ্রামারিক্যাল যদি কোনো ভুল থেকে থাকে এইরকম ভুলও খোঁজার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ পাক কি মর্যাদা বানিয়েছে, কি মহিমা বানিয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে, সামান্যতম ভুল তারা খুঁজে পায়। এটাই হলো কোরআন। আল্লাহ পাক কোরআনের মর্যাদা এইভাবে দিয়েছে, যারা কোরআন নিয়ে থাকবে আল্লাহ পাকের ওয়াদা তাদেরও মর্যাদা আল্লাহ পাক কোরআনের সঙ্গে এইভাবেই বাড়াবে। আমার আপনার উচিত তো এটাই যে আমি পৃথিবীতে চলবো, উঠবো, বসবো, খাবো, দাবো, হাঁটবো, ফিরবো, আমার সমস্ত কাজ যেন কোরআনকে অনুসরণ করে হয়, কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। তাহলে কি হবে? যদি আমাদের প্রত্যেকটা কাজ কোরআনের হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়, তাহলে দুনিয়ার জমিনে যেমন আমাদের শান্তি এবং আখিরাতেও চিরস্থায়ী জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে।
পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে প্রতিটা ধর্মগ্রন্থের মধ্যে সংশোধন হয়েছে, প্রতিটা ধর্মগ্রন্থের মধ্যে সংযোজন হয়েছে, প্রতিটা ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়। পৃথিবীর জমিনে একমাত্র কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। এ নওজোয়ান তরুণের আব্বারা, আমার মায়েরা বাপেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই জানিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে দুনিয়ার মানুষেরা, এই কোরআনের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ নাই, এই কোরআনকে তোরা মেনে নে, এই কোরআনের হুকুম মোতাবেক চলাফেরা কর। কেমন করে খাবি সেটাও কোরআনে আছে, কেমন করে ব্যবসা বাণিজ্য করবি সেটাও কোরআনে আছে, কেমন করে রাজনীতি করবি সেটাও কোরআনে আছে, কেমন করে সমাজনীতি করবি সেটাও কোরআনে আছে, কেমন করে রাষ্ট্রনীতি করবি এটাও কোরআনে আছে, সংসার ধর্ম কেমন করে করবি এটাও কোরআনে আছে। এক কথায় তোদের পুরো লাইফস্টাইলের গাইড বুক হিসাবে আমি আল্লাহ পাক কোরআনকে পাঠিয়ে দিয়েছি। কোরআন তোরা মেনে নে। হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দে, যদি এই কোরআন থেকে তোরা দূরে সরে যাস, যদি এই কোরআনের হুকুম থেকে তোরা দূরে সরে যাস, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে তোদেরকে লাঞ্ছিত হতে হবে, প্রতিটা জায়গাতে বঞ্চিত হতে হবে, প্রতিটা জায়গাতে তোদেরকে মার খেতে হবে। কিন্তু এই কোরআনের হুকুম যদি তোরা মেনে চলিস, তাহলে আমি আল্লাহ পাক আমার ওয়াদা, দুনিয়ার জমিনে যেখানে যেখানে তোদের কদম পড়বে, আমি আল্লাহ পাক ওই জায়গাতে তোদেরকে সম্মানিত করব, ওই জায়গাতে তোদেরকে খিলাফত দেব, ওই জায়গার নেতা তোদেরকে বানাবো। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম দুনিয়াতে শান্তিতে রাখবো এবং চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা করে দেব। আমার আপনার উচিত হবে এটাই, যদি আল্লাহ পাকের কথা আমাদের বিশ্বাস হয়, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের প্রত্যেকটা ওয়াদা হলো সত্য। যদি দুনিয়ার জমিনে আমাদেরকে বাদশাহী পেতে হয়, গোলামি জিন্দেগি ছেড়ে বেরিয়ে আসতে হয়, একটাই রাস্তা, কোরআন এবং মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা, এর বাইরে দ্বিতীয় কোনো পথ নাই। কোরআন কোরআন মানতেই হবে, হার হালতে, যে কোনো ভাবে আপনি জীবনে যাই করেন নাই করেন, কোরআন কি ফলো করেন, কোরআন কি বলছে, আপনি এই কাজ করবেন, দেখে নিন একবার কোরআনের হুকুমটা কি, কোরআনের সিস্টেমটা কি, কোরআন কি নির্দেশনা দিয়েছে এই বিষয়ে, একটু ফলো করে তারপরে সেই কাজটা করেন, তাহলে দেখবেন সেই কাজের মধ্যে আপনি সাকসেস হবেন। আর এটা মহাসত্য, কোরআনের মধ্যে প্রতিটা কাজের দিক নির্দেশনা আছে, প্রতিটা কাজের দিক নির্দেশনা কোরআনের মধ্যে আপনি পাবেন। আর এই কারণেই কোরআনুল কারীম সেই ১৫০০ বছর থেকে আজ অবধি এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে, কেউ সামান্য পরিমাণ ওদের চেঞ্জ আনতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাহাত্ম্য এটাই। একজন ঐতিহাসিক যার নাম স্যার উইলিয়াম মুর, হয়তো আপনারা নাম শুনে থাকবেন, ওই ঐতিহাসিকের কাজ ছিল সারা জীবনের অর্ধেকটা সময় শুধু কোরআনের ভুল খুঁজতে খুঁজতে কাটিয়ে দিয়েছে। স্যার উইলিয়াম মুর তার কাজ ছিল সারাটা জীবন শুধু কোরআনের ভুল খুঁজে যাওয়া, কোরআন থেকে আমি একটা ভুল বার করবো, কেউ পারেনি তো গেছে, আমি পারবো, একটা ভুল আমি বার করবই, পুরো বিশ্ববাসীকে দেখাবো যে মুসলমানদের কোরআনের মধ্যে ভুল আছে। ওরা যে একটা কথা বলে না যে আমাদের কোরআনে কোনো ভুল নেই, ওদের এই কথাটা আমি ভুল প্রমাণিত করবো, কোরআনের মধ্যে ভুল আমি বার করে দেখাবো। আশ্চর্যের বিষয় শুনলে আশ্চর্য হবেন, স্যার উইলিয়াম মুর নিজের জীবনের শেষ পর্যায়ে এসে একটা মন্তব্য করতে বাধ্য হচ্ছে যে আমি আমার সারাটা জীবন লাগিয়ে দিলাম যেই কাজে,
যে কোরআনের থেকে আমি একটা ভুল বার করব, সেই স্যার উইলিয়াম মুর নিজে বলছেন আমি আমার জীবনে এই রকম কোন গ্রন্থ দেখিনি যে আজকে 1250 বছর হয়ে গেছে, কোন সময় 1250 বছর হয়েছিল, তো আজকে 1250 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত না এখানে কোনো চেঞ্জ হয়েছে, না কোনো পরিবর্তন হয়েছে, না আমি আমার জীবনে কোনো ভুল খুঁজে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের প্রেমিক হলে কোরআনের প্রেমিকদের গলার আওয়াজটা একটু জোরে করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আমার আপনার গর্বের বিষয় যে আমাদের ধর্মগ্রন্থ কোরআন একজন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক সারাটা জীবন সেই কাজে লাগিয়ে দিয়েছে। আমি কোরআন থেকে একটা ভুল বার করবো, এটা আমার আপনার জন্য খুশির বিষয় না খুশির বিষয় নয়? আমার আপনার জন্য খুশির বিষয়। পৃথিবীর জমিনে এইরকম স্যার উইলিয়াম মুরের মতো কিছু কম বেশি মুসলিম ঐতিহাসিকরা পরবর্তীতে লিখেছেন 80,000 এইরকম ঐতিহাসিক যারা ইতিহাস ঘেটে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর কোরআন, এই দুটো জিনিস ঘেটে 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 একটা ভুল বার করার চেষ্টা করেছে। না এখান থেকে পেয়েছে না ওখান থেকে পেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও কোনো ভুল নেই আর কোরআনের মধ্যেও কোনো ভুল নেই। মুসলমান ঘরের ছেলেরা, পাড়া নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনুল কারীম সম্পর্কে নিজে জানাচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক হলাম এই কোরআন, আমি আল্লাহ পাকে কোরআনকে দুনিয়া জমিনে পাঠালাম এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই গ্রহণ করলাম। এ নওজোয়ান তরুণ আব্বারা, পৃথিবীর জমিনে এমন করে 80,000 লেখকেরা, 80,000 ঐতিহাসিকেরা তারা কোরআন থেকে ভুল খোঁজার চেষ্টা করেছে, তারা কোরআনটাকে চেঞ্জ করার চেষ্টা করেছে, কোরআনটাকে বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু না 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 এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। তারা কোরআন থেকে সামান্যতম ভুল বার করতে সক্ষম হয় না, কেননা কোরআনের রক্ষাকর্তা স্বয়ং আমার আল্লাহ পাক নিজে। এ নওজোয়ান তরুণের আব্বারা, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে প্রতিটা ধর্মগ্রন্থকে যদি নষ্ট করে দেওয়া হয়, প্রতিটা ধর্মগ্রন্থকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এমন করে ধর্মগ্রন্থের মাসহাবগুলোকে যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর জমিনে ওই কিতাবটাকে দ্বিতীয়বার তৈরি করার মতো কেউ নেই। কিন্তু আল্লাহর কসম বিশ্বাস করে দেন, পৃথিবীর জমিনে যত কোরআন আছে প্রতিটা কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এমন করে প্রতিটা কোরআনের মাসহাবকে যদি নষ্ট করে দেওয়া হয়, সমুদ্রে ফেলে দেওয়া হয়, নদীতে ফেলে দেওয়া হয়, এমন করে যদি নষ্ট করে দেওয়া হয়, তথাপিও পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাকের কুদরতি খেলা, পৃথিবীর জমিনেতে কোটি কোটি আল্লাহ পাকের হাফেজে কোরআন যা রয়েছে, আল্লাহ পাকের রহমে ফজলে করমে ওই সমস্ত হাফেজে কোরআনেরা পৃথিবীর জমিনে আবারো কোটি কোটি কোরআন তৈরি করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা, এটা কার দয়াতে হবে? কার দয়াতে হবে? আল্লাহ পাকের দয়াতে হবে। আল্লাহ পাক ওসিলা খুঁজেছেন। আল্লাহ নিজে বলছেন যখন যে আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব দিলাম, আল্লাহ পাক ডাইরেক্ট কোনো কাজ করেন না, প্রত্যেক কাজের আল্লাহ পাক একটা করে মাধ্যম রাখেন, ওসিলা রাখেন। আর পৃথিবীর জমিনে কোরআনকে টিকিয়ে রাখার ওসিলা হলো কারা? কথা বলা আওয়াজ করে, গভীর রাতে যে একটু ঘুমের সময় জানি, কিন্তু যদি আপনারা একেবারে চুপ করে যান তাহলে বক্তাও চুপ করে যাবে, কিছু করার নেই, নিয়ম এটাই। দুই দিক থেকে দুই হাত লাগলে তাহলে তালি বাজবে, ওই দিক থেকে একটু আওয়াজ করেন তাহলে এই দিক থেকে আওয়াজ যাবে। জোরে সোরে বলেন আল্লাহ পাক কাদের ওসিলায় বাজাচ্ছে? হাফেজে কোরআন দের ওসিলায়। এটা আল্লাহ পাকের ওসিলা, চয়েস। আল্লাহ পাক চাইলে অন্য কোনো ওসিলায় বাজাতে পারতেন। সমস্ত ক্ষমতার মালিক তিনি, শাইউন কাদির, সমস্ত ক্ষমতা তার হাতে আছে। চাইলে অন্যভাবে বাজাতে পারতেন, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমি এইভাবে বাজাবো তাই। আল্লাহ পাক চাইলে অন্যভাবেও বাঁচাতে পারতেন। বেশ কয়েক বছর আগে গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল।
খবরের কাগজে জিনিসটা বেরিয়ে খবরটা বেরিয়েছিল যে ওই ভূমিকম্পে অনেক অনেক বিল্ডিং ধসে পড়ে যায়, কিন্তু বিল্ডিং ধসে পড়ে অনেক মানুষের মৃত্যু হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ আহত হয়। ভাঙা স্তূপের নিচে একটা দুধের বাচ্চা কয়েকদিন কেটে যাওয়ার পরেও তখন যখন ভাঙা স্তূপগুলো আস্তে আস্তে সরাচ্ছে, দেখছে সেই দুধের বাচ্চাটা ভাঙা স্তূপের নিচে তখনও জিন্দা আছে। জোরে বল সুবহানাল্লাহ। কে জিন্দা রেখেছে তাকে? তাকে কে জিন্দা রেখেছিল? আল্লাহ পাক পারেন না? সব পারেন। তিনি চাইলে কোনো ওসিলা ছাড়া, এটা তার ক্ষমতার মধ্যে আছে। তিনি সাইয়ুন কদির, তার ক্ষমতার মধ্যে আছে এটা। তিনি চাইলে কোনো ওসিলা ছাড়া আল্লাহ পাক বাঁচাতে পারেন। সমস্ত ওসিলা ছাড়া আল্লাহ পাক কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কোনো কিছুর মুখাপেক্ষী নন। কিন্তু এটা আমার আল্লাহ পাকের পছন্দ। আমি একটু ওসিলা দিয়ে কাজ করব। আল্লাহ পাক ওসিলা পছন্দ করলেন কোরআনকে হেফাজত করার জন্য। কাদেরকে? হাফেজে কোরআনদেরকে। এটা আল্লাহ পাকের চয়েস। আল্লাহ পাক নিজেই জানাতে লেগেছে, হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দিচ্ছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক পাহাড়কে ঘোষণা দিচ্ছে, হে পাহাড় রে শুনে রেখে দে, আমি আমার কোরআনকে সৃষ্টি করেছি, এই কোরআনকে বহন করার মতো ক্ষমতা কি তোর আছে? পাহাড় সাফ জানিয়ে দিচ্ছে, ও রব্বি আল্লাহ, তোমার কালাম বহন করার মতো ক্ষমতা আমার নাই। তোমার কালামুল্লাহকে আমার উপরে বহন করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক এমন করে সৃষ্টি সমস্ত জিনিসগুলোকে জিজ্ঞাসা করতে লেগেছে। আসমানকে জিজ্ঞাসা করছে, হে আসমান, তুমি কি পারবে আমার কোরআনটাকে বহন করতে? আসমান জানিয়ে দিচ্ছে, রব্বি আল্লাহ পাক, না, আমার দ্বারা সম্ভব নাই। জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন বলল না। এমন করে আল্লাহ পাক গাছকে জিজ্ঞাসা করলেন, গাছ বলল না। এমন করে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কোন সৃষ্টি আল্লাহ পাকের কোরআন বহন করার ক্ষমতা রাখে না। কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব কারিশমা, আল্লাহ পাকের কি কুদরতি খেলা, যে জিনিসটা আল্লাহ পাকের পাহাড়ের ক্ষমতা নাই বহন করার, সেই জিনিস আল কোরআনকে পৃথিবীর জমিনে কোটি কোটি হাফিজে কোরআনেরা নিজেদের সিনাতে রেখে দিয়েছে। এটা অন্য কারো ক্ষমতা নয়, এটা হাফেজে কোরআনদের কোনো কারিশমা নয়, হাফেজে কোরআনদের কোনো কারামাত না, এটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নয়, এটা একমাত্র আমার আল্লাহ পাকের ক্ষমতাতেই সম্ভব হয়। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এই জায়গাটা ঠিক রাখতে হবে। প্রত্যেক জায়গায় এই ওসিলা আর সমস্ত কিছু করনেওয়ালা আল্লাহ, যে জিনিসটা দিয়ে করলেন ওটা ওসিলা, এই জায়গায় আকীদা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু পথভ্রষ্ট গোমরাহ হতে হবে। যদি এই জায়গা ঠিক না থাকে তাহলে পথভ্রষ্ট গোমরাহ হতে হবে। কিরকম একটা জিনিস বুঝিয়ে দিই, আপনার শরীর খারাপ হয়েছে, যদি আপনি ওষুধ না খান ভালো হবে না, তাহলে বলেন ভালো করনেওয়ালাকে, রোগ থেকে শেফা দেনেওয়ালাকে আল্লাহ। যদি রোগ থেকে শেফা দেনেওয়ালা আল্লাহই হয়, তাহলে ডাক্তারের কি দরকার? ইলম দেনেওয়ালা আল্লাহ, বিদ্যা শিক্ষা দেনেওয়ালা আল্লাহ, যদি এটাই হয়ে থাকে তাহলে কি দরকার স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে? খাওয়ানোর মালিক আল্লাহ, খাবেও আল্লাহ, তাহলে কি দরকার চাষবাস করার, কাজ কারবার করার, যখন আল্লাহই খাওয়াবে। এখানে ব্যাপারটা হলো এটাই, খাওয়াবে আল্লাহ, ইলম দেবেও আল্লাহ,
রোগ থেকে শেফা সেটাও দেবে আল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাকের পছন্দ, আমি এই সমস্ত কাজগুলো একটু ওসিলা দিয়ে করতে চাই। তোরা খাবি, আমি আল্লাহ পাক খাওয়াবো, কাজ কারবার করে খা। তোরা এলেম অর্জন করবি, তোদেরকে এলেম আমি দেব। তবে স্কুলে ভর্তি হ, মাদ্রাসায় ভর্তি হ, তারপর আমি আল্লাহ এলেম দেব। তোরা অসুস্থ হয়েছিস, তোদেরকে সুস্থতা আমি আল্লাহ পাকই দেব। তবে তোরা ডাক্তারকে দেখা, ওটা আমার ওসিলা। এই ওসিলাটাকে বুঝতে হবে। আল্লাহ পাক সমস্ত কিছু করনেওয়ালা মালিক আল্লাহ পাক, আর এই সমস্ত জিনিসগুলো হলো ওসিলা। এই ওসিলাটাকে বুঝতে হবে। এই জায়গায় যদি কেউ ভেবে নেয় যে যেটার দ্বারা আমার ভালো হলো, ডাক্তার দ্বারা আমার শরীর সুস্থ হয়েছে, এখানে ডাক্তারই ভালো করেছে আমার, এই আকীদাটা কুফরি আকীদা। আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস রাখতে হবে সবকিছু ভালো করনেওয়ালা আল্লাহ, তবে যেটার দ্বারা হলো এটা আমার ওসিলা। মুসলমান, কোরআন সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক কোরআনের মর্যাদা কতটা দিয়েছে। এ নওজোয়ান তরুণের আব্বারা, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দে, আমার এই কোরআনটাকে তোরা যেন হালকা নিবি না, আমার এই কোরআনটাকে যেন তোরা কম মনে করবি না। আল্লাহ পাক কোরআনের মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, যখনই এই কোরআনকে স্পর্শ করবি, সাথে সাথে যেন ওযুটা তারা করে নিবি। মানে কোরআন স্পর্শ ওযু ছাড়া কি করা যায়? করেন আপনারা? ওযু ছাড়া কি কেউ কোরআন স্পর্শ করেন? আমার আল্লাহ পাকের হুকুম, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এখন পর্যন্ত করেছেন কেউ? ওযু ছাড়া কি কেউ কোরআন স্পর্শ করেছেন? ওযুটাই হয়তো করতে পারেনি ভালো করে, কোরআন কিছু তাই না? ওযুটাই হয়তো ভালো করে করতে পারলাম না, কোরআন কিছু। ওযুর ফরজ কটা বলেন? আচ্ছা আসুন কোরআন থেকে বলে দিই। ওযুর জন্য কি লাগবে শুনে নিন। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট জানাচ্ছেন ওযু করতে গেলে কি করতে হবে। শুনে নেন। ইদা যখন কুমতুম ইচ্ছা করবে, ইলা সলাহ নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম কি মুখমণ্ডল, ফাগসিলু উজুহাকুম মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম দুই হাত ধো, ইলাল মারাফিক কোনই পর্যন্ত, ওয়ামসাহু মুসাহ করো, বিরুউসিকুম মাথা চার ভাগের এক ভাগ, ও আরজুলাকুম পা ধৌত করো, ইলাল কাবাইন গিরা পর্যন্ত। কটা হলো? চারটে। এই চারটি হলো ওযুর ফরজ। ইনশাআল্লাহ আজ থেকে করবেন তো সবাই নাকি? ওযু করতে গিয়ে এটা ফলো রাখবেন তো? কটা বললাম? চারটে। এক নম্বর মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বর দুই হাত কোনি পর্যন্ত ধৌত করা, তিন নম্বর মাথা চার ভাগের এক ভাগ মাসাহ করা, চার নম্বর পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। এটা হলো ওযুর ফরজ। মনে রাখবেন ইনশাআল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, পারানো জওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মর্যাদা কত দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, বারা কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের আরশের নিচেতে দৌড়াদৌড়ি করতে লাগবে। এমন সময় আমার আল্লাহ পাকের ফরমান আসবে, কোরআন কি ব্যাপার তোমার? তুমি কেন দৌড়াদৌড়ি করতে লেগেছো? তুমি কেন ছুটাছুটি করতে লেগেছো? ওই সময় আল্লাহ পাকের কোরআন বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমি শুনলাম আপনি নাকি আমার মুহাব্বত করনে ওয়ালাদেরকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন, আপনি নাকি আমার তেলাওয়াত করনে ওয়ালাদেরকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন। ও রব্বি আল্লাহ পাক, আমি এটা কি শুনলাম? আল্লাহ পাক আপনি আমাকে কোরআন জান্নাতে হিসাবে ঘোষণা করেছেন। আমি কোরআন জান্নাতে যাব, অবশ্যই যাব, তবে আমার সাথে দিতে হবে যারা আমাকে মুহাব্বত করতো তাদেরকে দিতে হবে, যারা আমার তেলাওয়াত করতো তাদেরকে দিতে হবে, যারা আমাকে মুহাব্বত করতো তাদেরকে দিতে হবে, যারা আমার তেলাওয়াত করতো তাদেরকে দিতে হবে, যারা আমার হুকুম মোতাবেক চলেছে তাদেরকে দিতে হবে। ও রব্বি আল্লাহ পাক,
পাক আমি কোরআন যদি জান্নাতে যাই এদেরকে সাথে নিয়ে যাব, আর নচেত এদেরকে যদি না দেন আমি কোরআন জান্নাতে যাব না। বলেন কোরআনকে মুহাব্বত করার দরকার আছে নাকি নাই? কোরআনের তেলাওয়াত করার দরকার আছে নাকি নাই? কোরআনের হুকুম মোতাবেক চলার দরকার আছে নাকি নাই? যদি চান কোরআন আমাদের জন্য একটু শাফাআত করুক, তাহলে অবশ্যই কোরআনের এই আরজিটাকে খেয়াল করেন, কোরআনের আল্লাহ পাকের দরবারে এই তামান্না বাসনাটাকে খেয়াল করেন। কোরআন কি বলবো ওই দিন আল্লাহকে? আল্লাহ যারা আমাকে মুহাব্বত করেছে, যারা আমার তেলাওয়াত করেছে, যারা আমার হুকুম মোতাবেক চলেছে, তাদেরকে আল্লাহ আমার সাথেই জান্নাতে দেন। যদি তারা জান্নাতি না হয় তাহলে আমি কোরআন জান্নাতে যাব না। এটা আমাদের জন্য খুশনসিব। অন্য কোন ধর্মগ্রন্থ আল্লাহ দরবারে আরজি করবে না। পূর্ববর্তী কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আরজি করবে না। আরজি করবে কে? একমাত্র কোরআন। আল্লাহ পাক তোমার হাবিবের উম্মতগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে আল্লাহ, তারা আমাকে বড় ভালোবাসতো আল্লাহ, তারা আমাকে মুহাব্বত করত, তারা আমার তেলাওয়াত করত, তারা আমাকে হিফজ করার জন্য অনেক কষ্ট করত। আল্লাহ পাক তারা রাত জেগে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। আল্লাহ পাক তারা মুহাব্বতে কোরআন পড়তে না পারলো এখন অন্তত হাত দিয়ে দেখেছে, তার লাইনের উপর দিয়ে হাত বুলিয়ে গেছে, কোরআনটাকে ভালোবেসে একবার হলো চুমা খেয়েছে। আল্লাহ পাক তাদের এই কাজগুলোকে আপনি বিফলে দিয়ে দেবেন, তাদের কি কাজগুলো বেকার হয়ে যাবে? আল্লাহ এই সমস্ত কাজগুলো আপনি কবুল করেন না। আল্লাহ যখন আমাকে জান্নাতে দিচ্ছেন আমার মুহাব্বত করনে ওয়ালা গুলোকে আমার সঙ্গে দিয়ে দেন না। সুবহানাল্লাহ। কোরআনের আরজি হবে এরকম। সেই কোরআনকে মুহাব্বত করেন, কোরআনের হুকুম মোতাবেক চলেন, কোরআন যা বলেছে সেগুলো ধরেন, কোরআন যেগুলো ছাড়তে বলেছে সেগুলো ছেড়ে দেন। আল্লাহ পাকের ওয়াদা ফলো করেন। আল্লাহ পাকের ওয়াদা যে কোরআন তোরা মেনে নে, কোরআন মানবি তোদের জন্য জান্নাত, আর কোরআন ছাড়বি তো পৃথিবীও তোদের জন্য নয়, আর চিরস্থায়ী আখিরাত তোদের জন্য একদমই নয়। কোরআনকে ধর, কোরআনকে ধর। আজকে মুসলমানের অধঃপতনের একমাত্র কারণ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। ঠিক না? ঠিক না? ঠিক। যদি আজকে মুসলমান কোরআনের হুকুম মোতাবেক চলতো, যদি আজকে মুসলমান কোরআনের দিক নির্দেশনাগুলোকে ফলো করতো, তাহলে আজকে মুসলমানের অবস্থা এতটা খারাপ হতো না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আরো জোরে হে মুহাব্বতে, আরো জোরে হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই সাক্ষ্য দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহান জ্ঞানী, কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহান জ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহান জ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের
শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শেফা আল কোরআনে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় লেখা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা প্রথম থেকেই ড্রপ থাকে সেটা ঠিক হবে না লাস্টের দিকে ভাসবে আপনার প্রথম থেকেই ড্রপ খাচ্ছে যাক ঠিক আছে ঠিক আছে আপনার প্রথম থেকেই ড্রপ খাচ্ছে এটা তো কথা বুঝতে পারছে না কথা জড়িয়ে যাচ্ছে যাক আলোচনার দিকে ফিরে আসি আল্লাহ পাকের ফরমান যে কোরআন তোরা মেনে নে তোদেরকে দুনিয়াতেও শান্তি দেব এবং আখিরাতেও দয়ার জান্নাত তোদেরকে দেব মুসলমান ঘরের ছেলেরা বানানো জোয়ান তরুণেরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে যতদিন হায়াতে রেখেছে একটা জিনিস আমাকে আপনাকে ফলো করতে হবে ওই জিনিসটা অন্য কিছু নয় আল্লাহ পাকের কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাতগুলোকে মেনে নিতে হবে এ নওজোয়ান তরুণেরা বারা পৃথিবীর জমিনেতে আজকে এতটা দুনিয়ার জমিনেতে এত সমাজ অসামাজিকতা ছড়িয়ে পড়েছে দুনিয়ার জমিনেতে এত অরাজকতা ছড়িয়ে পড়েছে পৃথিবীর জমিনেতে এত অশান্তি ছড়িয়ে পড়েছে এটার একমাত্র কারণ পৃথিবীর জমিনেতে আজ থেকে 1500 বছর আগের সেই জাহেলিয়াতের ফসলত আস্তে আস্তে আবারও আসতে লেগেছে ঠিক না ঠিক মুসলমান ঘরের ছেলেরা বাড়ানো জওয়ান তরুণেরা দুনিয়ার জমিনেতে আস্তে আস্তে আবারও সেই জাহেলিয়াতের ফসলত এই কারণে আসতে লেগেছে পৃথিবীর জমিন থেকে ইসলাম ও কোরআন দূরে সরে যাচ্ছে ঠিক না ঠিক এ নওজোয়ান তরুণেরা বাড়া আজ থেকে কিছু কম বেশি 1500 বছর আগে পৃথিবীর জমিনটা এত জঘন্য ছিল ওই দিনের মানুষগুলো পৃথিবীর জমিনেতে এমন ভাবে চলাফেরা করতে শুরু করেছিল এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা তারা করে নাই এমন কোনো জঘন্য কাজ ছিল না যেটা তারা করে নাই নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া বিবাদ সারা জীবন লেগেই থাকতো তাদের সুদ খাওয়া বেড়ে গিয়েছিল ঘুষ খাওয়া বেড়ে গিয়েছিল মারামারি রাহাজানি বেড়ে গিয়েছিল একে অপরের উপরে জুলুম অত্যাচার বেড়ে গিয়েছিল এমনই একটা কঠিন পরিস্থিতিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বোঝাতে লাগলেন বাবারা না তোরা এইভাবে দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদে চলিস না তোরা মূর্তি পূজা করিস না তোরা মারামারি রাহাজানি করিস না একে অপরের উপরে জুলুম অত্যাচার করিস না আল্লাহ পাককে মাবুদ বলে তোরা মেনে নে আল্লাহ পাকের দাসত্ব তোরা কর এই সমস্ত বুতগুলোর ইবাদত বندگی ছেড়ে দে আল্লাহ পাককে নিজেদের মাবুদ বলে মেনে নে দুনিয়ার মানুষেরা নয় तमाम মক্কার মানুষেরা কেউ মানতে চায় না নবী আমার দরদি কণ্ঠে বারবার বলতে লেগেছে হে বিশ্বের মানুষেরা আল্লাহ পাকের দাসত্ব কর তিনি ছাড়া দাসত্ব করার মতো তিনি ছাড়া উপাস্য উপাসনা করার মতো দ্বিতীয় লায়েক কোনো
যোগ্য আর কেউ নাই, ইবাদতের একমাত্র মালিক হলো রব্বুল আলামিন আল্লাহ পাক। আল্লাহ পাকের হুকুমকে তোরা মেনে নে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তোরা নবী ও রাসূল হিসাবে মেনে নে। নবী পাকের কথা কেউ মানতে চাইছে না। নবী আমার মক্কার জমিনে বোঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না। মক্কার বাজারে গিয়ে বোঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না। কাবা শরীফের প্রাঙ্গণে বোঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না। মক্কার বাজারে গিয়ে বোঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না। মিনার বাজারে গিয়ে বোঝাতে লেগেছে, কেউ মানতে চাইছে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাতে লেগেছে, কেউ মানতে চাই না। নবী আমার মনে মনে বললেন, হয়তো এরা আমাকে নিজের এলাকার হিসাবে মানতে চাইছে না, আমি একটু বাইরে এলাকায় গিয়ে দেখি। তাই নবী আমার বড় আশা নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন। নবী আমার ওখানে গিয়ে বোঝাতে লাগলেন, হে তায়েফের মানুষেরা, তোরা এই ভূতগুলোর ইবাদত বন্দেগি করিস না, এই মূর্তিগুলোর ইবাদত বন্দেগি করিস না। এক আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, ওই রব্বি আল্লাহকে নিজেদের মালিক হিসাবে মেনে নে। নিজেদের ইবাদত বন্দেগি তার জন্যই কর, সমস্ত কিছুর খালিক ও মালিক হিসাবে তাকে মেনে নে। নবী আমার বোঝাতে লেগেছে, তায়েফের মানুষেরাও কেউ মানতে চাই না। তায়েফের মানুষেরা আবার করলো কি, তারা আমার নবী পাকের দিকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিল। আমার রাসূলুল্লাহর দিকে পাথর ছুঁড়তে লাগলো, আমার রাসূলুল্লাহকে বড় কষ্ট দিতে লাগলো। তাদের পাথরের আঘাতে নবী পাকের জিসম মুবারক থেকে রক্ত ঝরঝর করে পড়তে লেগেছে। এত রক্ত পড়তে লেগেছে, আমার রাসূলুল্লাহ দুটো কদম মুবারক জুতোর সাথে এঁটে গেছে। এত রক্ত পড়িয়েছে, এত রক্ত পড়িয়েছে, নবী পাকের চেহারাটা লাল হয়ে গেছে। এমন সময় আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেয়, হে জিবরাইল চলে যাও, আমার হাবিবের একটু খবর নাও গিয়ে, আমার হাবিব কি বলে একটু শোনো। ওই সময় ফেরেশতা জিবরাইল এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি যদি চান আল্লাহ পাক আজকেই तमाम পৃথিবীকে ধ্বংস করে দেবে। আপনি যদি চান আজকে আল্লাহ পাক সমস্ত মাখলুককে মিটিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সাথে দেখতে পাচ্ছেন এই ফেরেশতা, এটা হলো পাহাড় চালক ফেরেশতা। আমার আল্লাহ পাক একে আপনার জন্য পাঠিয়েছে, আপনার হুকুমের জন্য পাঠিয়েছে। আপনি যদি একটা বার ইশারা করে দেন, দুই দিকে দুটো পাহাড়কে চেপে দিয়ে তায়েফবাসীকে আজকেই ধ্বংস করে দেব। আমার আল্লাহ পাক আপনার হুকুমটা জানতে চেয়েছে। এ নওজওয়ান তরুণেরা, কত দরদি নবী আমার, কত মুহাব্বতের নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় জিবরাইলকে বলতে লেগেছে, হে ফেরেশতা জিবরাইল, কাদেরকে তুমি মারতে এসেছো? যাদের জন্য আমি রাসূলুল্লাহ এত কষ্ট করি, যাদের জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছি, তাদেরকে তুমি ধ্বংস করতে চাও। জিবরাইল শুনে রেখে দাও, আজকে যারা আমাকে বেরেছে, আজকে যারা আমাকে আঘাত করেছে, এরা যদি আমাকে নাও মানে, তবে আমার বিশ্বাস এদের বংশধর, এদের ছেলের ছেলের ছেলে, তারা কিন্তু একদিন আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মানবে, আল্লাহকে এক বলে মেনে তারা আবার আমি রাসূলুল্লাহ আমার জন্য নিজেদের জানটাও দিয়ে দেবে। এ ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দেন, আপনার হাবিব জানিয়ে দিয়েছে, আমি এদের ধ্বংস চাই না, আমি এদের ধ্বংস চাই না, আমি এদের জন্য দোয়া করি, আমি এদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন এদের নসিবে হেদায়েত রাখেন, আল্লাহ পাক যেন এদেরকে বোঝার তৌফিক দান করেন। ভাই জিবরাইল আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দেন, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ এদের ধ্বংস চাই না, আমি এদের জন্য দোয়া চাই। নবী আমার এমন করে তায়েফের জমিন থেকে বড় কষ্ট করে চলে আসলেন। পরবর্তীতে এমনটাও দেখা গেছে, তায়েফের জমিন থেকে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডাকেতে নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর জন্য শহীদ হয়ে গেছে।
আমার নবী যদি ওই দিন একবার বদদুয়া করে দিত, হায় আজ মুসলমান বড় আরামে বসবাস করো, আজ মুসলমান শান্তিতে আল্লাহ পাক যেমন ইনকামের ব্যবস্থা করে দিয়েছে, কাজ কারবার করে শান্তিতে বউ ছেলে ফুলে আত্মীয় স্বজনকে নিয়ে শান্তিতে বসবাস করো। এই যে আজকে তুমি আমি মুসলমান, তোমার আমার মাথায় টুপি মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, তুমি হাজি আমি গাজী, এই সমস্ত কিছু আমার নবীর ওই দিনের দোয়ার বদৌলত। ঠিক বলে আমার নবী যদি ওই দিন একবার বদদুয়া করতো, হ্যাঁ ভাই জিবরাইল এরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এদের কিছু একটা ব্যবস্থা করে দেয়, ব্যাস এই একটা ইশারাই যথেষ্ট ছিল আমার নবী পাকের। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাব মুবারক থেকে হিলতে দেরি হতো আর তায়েববাসী ধ্বংস হতে দেরি হতো না। আমার নবী তো এরকমই নবী। আজকে পৃথিবীর জমিনে যারা আমাদের উপরে আঙুল তোলে, যারা ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঙুল তোলে, তাদের একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ে দেখার দরকার আছে। তারা একবার পড়ে দেখেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি শুধুই নবী ছিলেন নাকি আরো কিছু ছিলেন। একজন পারফেক্ট স্বামী হিসাবে দেখতে চান, দেখে নিন। পারফেক্ট বাপ হিসাবে দেখতে চান, দেখে নিন। পারফেক্ট ভাই হিসাবে দেখতে চান, দেখে নিন। পারফেক্ট ছেলে হিসাবে দেখতে চান, দেখে নিন। পারফেক্ট নেতা হিসাবে দেখতে চান, দেখে নিন। পারফেক্ট ইমাম হিসাবে দেখতে চান, দেখে নিন। এক কথায় পৃথিবীর জমিনে আল্লাহ পাকের সৃষ্টি যত ভালো গুণ আছে, আল্লাহ সৃষ্টিতে যত ভালো গুণ আছে, সমস্ত ভালো গুণ দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ভরিয়ে দিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ, এমন কোন ভালো গুণ ছিল না যেটা ওনার মধ্যে পাওয়া যায় না। সমস্ত ভালো গুণের সমন্বয় আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কতটা দয়াময় নবী আমার। মুসলমান ঘরের ছেলেরা, বানানো জওয়ান তরুণেরা, নবী পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে, আগেও ভালোবেসেছে, এতটা দয়া মায়া অন্য কারো নাই। নবী পাক তোমার আমার জন্য যতটা মায়া দেখিয়েছে, তোমার আমার জন্য যতটা ভালোবাসা দেখিয়েছে, এতটা দয়া এতটা ভালোবাসা তোমার আমার জন্য অন্য দ্বিতীয় আর কেউ দেখায় না। আজ থেকে কিছু কম বেশি 1000 বছর আগে দুনিয়া জমিনটা তো জঘন্য ছিল, এত নোংরা হয়ে গিয়েছিল। ওই দিনেতে মক্কার মানুষেরা তাদের চরিত্রটা এত খারাপ হয়ে গিয়েছিল। ওই দিন যখন তাদের ঘরে কোনো নারী সন্তান জন্মাতো, সমস্ত পুরুষগুলো তারা মনে করত এই নারীগুলো হলো আমাদের জন্য অশুভ, এই নারীগুলো হলো আমাদের জন্য কুলাঙ্গার, এই নারীগুলো হলো আমাদের জন্য খারাপ, নারীগুলো হলো আমাদের জন্য ধ্বংসের কারণ। সেই জন্য সেই নারীগুলোকে সেই দিনে তারা হত্যা করে দিত, জিন্ত তারা পুঁতে দিত। নবী আমার এসে বোঝাতে লাগলেন, বাবারা না না না, এই নারীগুলোকে তোরা মেরে দিস না, ওদেরকেও ভালোবাস প্রিয়ার কর, ওদেরও দুনিয়া জমিনে বাঁচার স্বাধীনতা রয়েছে, ওদেরও দুনিয়া জমিনে বাঁচার অধিকার রয়েছে, ওদেরকেও বাঁচতে দে, ওদেরকেও ভালোবাস প্রিয়ার কর। নবী আমার বোঝাতে লেগেছেন, কেউ মানতে চাই না। নবী আমার আবার বোঝাতে লাগলেন, বাবারা শুনে রেখে দে, যারা নারীদেরকে মহব্বত করবে, সম্মান করবে, ইজ্জত করবে, যে ঘরেতে আমার আল্লাহ পাক প্রথম নারী সন্তান দেবে, ওই বাপ মার জন্য আমার রাসূলুল্লাহ খুশির খবর দিল, এই নারীর বাপ রে অশুভ মনে করিস না, তোর ঘরে আল্লাহ পাক প্রথম নারী সন্তান দিল মানে আমার আল্লাহ পাক তোকে জান্নাতের সুসংবাদ পাঠালো। নারীদের ইজ্জত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে কে? বলেন কে প্রতিষ্ঠা করেছে? আজকে যারা নারী প্রেম দেখায়, নারী অধিকার দেখায় আমাদের সমাজে, বলেন তাদের জন্য নারীদের এই আজকে সম্মান নারীরা যেটা পেয়েছে কার বদৌলত? নারীদের তো বাঁচার অধিকার ছিল না, তারা তো বাঁচতেই পারতো না। তাদেরকে এই জায়গা থেকে সম্মানিত জায়গায় তুলেছে কে? তার উপরে আজকে আঙুল তোলে, তার চরিত্রের উপরে আঙুল তোলে, তার কাজের দিকে আঙুল তোলে, তার কথার দিকে আঙুল তোলে, এটা ভুল বলেছে।
তারা আমাদের কাছে নারী প্রেম দেখাতে আসে যে পৃথিবীর জমিনে ইসলাম নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। কেন প্রশ্ন করবেন, কেন কেন না নারীদেরকে হিজাব করাবে কেন, সব সময় ঘরের ভিতরে ঢুকিয়ে রাখবে কেন? এই তো নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাদের বাঁচার স্বাধীনতা ছিল না, সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাঁচতে শিখিয়েছে, তাদেরকে দুনিয়ার জমিনেতে বাঁচার সুযোগ করে দিয়েছে। তার উপরে আরো কি যে ওনার ধর্ম ইসলাম, তাতে নারীদের কোনো স্বাধীনতা নেই, নারীদের কোনো অধিকার নেই, নারীদেরকে হেয় করা হয়, নারীদেরকে অসম্মান করা হয়, তাদেরকে কারাগারের মতো বন্দী করে রাখা হয়। আজকে মুসলমানদের উপরে আঙুল তুলছে ঠিক এইভাবে যে ওরা মেয়েদেরকে কোনো অধিকার দেয় না, তাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। বলেন ঘটনা থেকে আপনারা বলেন দেখি, নারীদের সম্মানে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে কে? তার উপরে আজকে দেখছেন না আপনার আমেরিকায় এপস্টাইন ফাইল জঘন্য, কতটা জঘন্য। তারাই আমাদেরকে নারী অধিকার শেখাতে আসে, তারা আমাদের কাছে নারীদের মর্যাদা সম্পর্কে বয়ান করে, তারা আমাদের কাছে নারীদের স্বাধীনতা সম্পর্কে বয়ান করে, তারা আমাদেরকে ধর্ম শেখায়, তারা আমাদেরকে সমাজ শেখায়। কারা? যারা এপস্টাইন ফাইলের সঙ্গে জড়িত, সবাই কম বেশি জানেন, খোলাখুলি বলার প্রয়োজন নেই। তারা আমাদের কাছে আসে ধর্ম শেখাতে, তারা আমাদেরকে আসে রাজনীতি শেখাতে, তারা আমাদের কাছে আসে কি শেখাতে? না, সমাজনীতি শেখাতে। আমরা কেমন করে চলবো, ফিরবো, উঠবো, বসবো, খাবো দাবো, তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। লজ্জা। মুসলমান করে ছেলেরা বানানো জওয়ান তরুণেরা, নবী আমার আরো জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দে, হে মক্কার মানুষেরা শুনে রেখে দে, এমন করে আমার আল্লাহ পাক কোন ঘরে যদি পর পর তিনটে নারী সন্তান দেয়, আর ওই তিন নারীর বাপ যদি তার নারীগুলোকে যথোপযুক্ত শরীয়তের শিক্ষা দিয়ে পর্দা পশিদার মধ্যে রেখে দিয়ে এমন করে বিবাহ শাদীটা দিয়ে দেয়, তাহলে ওই তিন নারীর বাপ আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে দুই আঙ্গুল যেমন পাশাপাশি, ওই রকম পাশাপাশি থাকিব। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন সমাজের মধ্যে, নারীদের ইজ্জতের বয়ান করেছেন, নারীদের ফজিলতের বয়ান করেছেন, করে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নারীদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আর আজকে আমাদেরকে শুনতে হয় আমরা নাকি নারীদেরকে সমাজ থেকে এক ঘরে করে দিয়েছি, আমরা নাকি তাদের অধিকার কেড়ে দিয়েছি। এই অবস্থা। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আজকে আমাদের প্রতি যারা এই আঙুলটা তোলে, আজকে যারা আমাদেরকে এইভাবে কলুষিত করতে চায়, হে নওজোয়ান তরুণের আব্বারা, এটা অন্য কিছু নয়, এটা হলো আমার আপনারই কর্মদোষ, ঠিক না বেঠিক? তুমি আমি যদি কোরআনকে মেনে নিতাম, তুমি আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতাম, তার সুন্নাতগুলোকে যদি মেনে নিতাম, তাহলে কি এমনটা হতো? মুসলমান ঘরে ছেলেরা বানানো জওয়ান তরুণেরা, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহ পাকের দিকে, ফিরে আসেন আল্লাহ পাকের কোরআনের দিকে, ফিরে আসেন রাসূলুল্লাহর সুন্নাতের দিকে, ফিরে আসেন। দুনিয়ার জমিনেতে আজ মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যেতে লেগেছে, আজ মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলতেছে। হে মুসলমান, এখনো সময় আছে, নিজেকে শুধরে নেন, নিজেকে পরিবর্তনের একটা রাস্তা তৈরি করেন, নিয়ত করে নেন আমি আজ থেকে পরিবর্তন হব। এইভাবে নিয়ত করতে থাকলে অবশ্যই আমার আল্লাহ পাক আপনার ওই নিয়তের মধ্যে বরকত দেবে, আপনার পরিবর্তনের একটা সূচনা হবে, ঠিক না বেঠিক? হে নওজোয়ান তরুণের আব্বারা, নবী আমার জানিয়ে দিয়েছেন, হে সারা বিশ্বের মুসলমানেরা শুনে রেখে দে, তোরা একটা প্ল্যাটফর্মে থাকবি, তোরা এক জায়গায় হয়ে যাবি। পায়ে আঘাত লাগলে সারা শরীরটা কষ্ট পায়, মাথায় আঘাত লাগলে সারা শরীরটা কষ্ট পায়, এমন করে শরীরের যেই জায়গাতে আঘাত লাগুক না কেন তামাম শরীরটাই কষ্ট পায়। নবী আমার বুঝিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা, তোরা এইভাবে এক হয়ে যাবি, তামাম পৃথিবীর মুসলমান
এমন ভাবে এক হয়ে থাকবে, যদি এই 5 লাখ মুসলমান মার খায়, যদি এই 5 লাখ মুসলমান মার খায়, তবে এই একটা মুসলমান মার খাওয়ার জন্য যেন तमाम পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত লাগে। মুসলমান এইভাবে একটা প্ল্যাটফর্মে আয়। আজকে মুসলমান একতা তো দূরের কথা, আজকে মুসলমান নিজের ভাইয়ের প্রতি বিদ্বেষ। ঠিক না বে ঠিক? নবী আমার বললেন, যদি বাঁচতে চাস এক জায়গায় হও, কাজ কারবার ব্যবসা বাণিজ্য ওঠা বসা চলা ফেরা, রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সংসার নীতি সমস্ত নীতি আলাদা হোক না, হতে পারে আলাদা, কিন্তু যখন মুসলমান একটা প্রশ্ন আসবে যে হ্যাঁ এটা মুসলমান, তখন যেন সবাই এক জায়গায় আসে। নবী আমার এটাই বলতে চেয়েছেন, যখন মুসলমানের উপর আঘাত হবে তখন যেন সবাই এক প্ল্যাটফর্মে আসে। আজকে আমাকে আপনাকে সেই প্ল্যাটফর্ম তৈরি করা উচিত, সেই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য চেষ্টা অন্তত করা উচিত, যে যদি আমাদের একটা মুসলমান মার খায় যেন সমস্ত মুসলমানদের কলিজায় আঘাত লাগে। আমার নবী পাক এটাই বলতে চেয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, রাসূলুল্লাহ যা যা বলেছে, আমার রাসূলুল্লাহ যা যা বলেছে, আজকের মুসলমান ঠিক তার বিপরীতটা চলে। যেরকম বলেছে ঠিক তার বিপরীতটা চলে। উঠতে বলেছে বসে যাই, বসতে বলেছে উঠে যাই, খেতে বললে শুয়ে যাই। এরকমই অবস্থা আজকে মুসলমানের। সমাজ তো ফলো করে দেখেন আপনি, এরকমই অবস্থা চলছে এখন সমাজে। ঠিক যেভাবে আমার নবী পাক চেয়েছিলেন তার সম্পূর্ণ উল্টোটা হচ্ছে। যদি একটু ধারে কাছে থাকতো তাহলে ওই জায়গা থেকে একটা রাস্তা তৈরি হতো, হ্যাঁ মুসলমান আবার এক জায়গায় হবে, আবার সেই সাহাবাদের জামানার সেই একতা আবার ফিরে আসবে, সেই সোনালী যুগ আবার ফিরে আসবে। কিন্তু এখন অবস্থাটা এমন পুরোপুরি উল্টো। এই জায়গা থেকে শুধরাতে গেলে একটা বড় কিছু হতে হবে, বৃহত্তর কিছু একটা চাই। প্রত্যেকটাই মুসলমান চেষ্টা করেন একে অপরকে শুধরানোর। এই যে জলসাগুলো হবে, বছরে একবার হবে, 5 বার হবে, 10 বার হবে, বিভিন্ন হুজুররা আসবে, ওলামায়ে কেরামরা আসবে, তারা এসে বলবে, কিন্তু বাকি বছরটা সেই কাজটা আপনাদেরকে করতে হবে। হুজুররা তো বছরে 5 বার 10 বার আসবে, এসে বলবে, বাকি বছর সেই কথাগুলো মেনে সেই অনুযায়ী আমল করার দায়িত্ব তো আপনাদের। এই দায়িত্ব তো সেই ওলামা নিয়ে বসে নেই, সে তো তার কাজ করে চলে গেছে, আপনাকে নির্দেশ দিয়ে গেছে এইভাবে চলেন আপনি নাজাত পাবেন, এইভাবে চললে জাহান্নাম যাবেন, এইভাবে চললে জান্নাত যাবেন। সেটা মানার দায়িত্ব তো আপনার। কিন্তু যদি আপনি নিজেই গাফিল থাকেন তাহলে কি হবে? প্রত্যেকেই চেষ্টা করেন প্রত্যেকে শুধরানোর, এতেই সমাজ চেঞ্জ হবে না। কোনো একজন ব্যক্তির দ্বারা সম্ভব নয় এই সমাজকে চেঞ্জ করা। প্রত্যেককে চেষ্টা হবে প্রত্যেককে শুধরানো, সে নিজেও ভালো হবে এবং আরেকজনকে ভালো করবে। এই চেষ্টা সকলের করা উচিত। মুসলমান করেন ছেলেরা, বাড়ানো জওয়ান তরুণেরা, আজ তোমাকে আমাকে দুনিয়ার মায়া ঘিরে ফেললো, আজ তুমি আমি দুনিয়ার ফিতনায় পড়ে গেলাম। এ নওজোয়ান তরুণেরা, বারা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু ওই ডাকটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়, ঠিক না বেঠিক? ওই ডাকে সাড়া দিলে না, বিপদে যখন পড়বে তখন আল্লাহ আল্লাহ বলে ডাকলে কি সাড়া পাওয়া যাবে? এটা কমন ব্যাপার। তুমি যখন তার ডাকে সাড়া দেবে, তিনি কেন তোমার ডাকে সাড়া দেবে? কমন ব্যাপার। আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা ভয়ঙ্কর সুনামি হয়েছিল, আর ওই সুনামির সময়তে একজন মুয়াজ্জিন বান্দা আযান দিতেছিল। এমন সময়তে ওই সুনামির পানি মসজিদের মধ্যে ঢুকে গেল, আর ওই মুয়াজ্জিন বান্দাটাকে ভাসিয়ে নিয়ে যেতে লেগেছে। ওই সময় মুয়াজ্জিন বান্দাটা বলতে লেগেছে, আল্লাহ পাক আপনি আমাকে বাঁচান, ও রব্বি আল্লাহ পাক বড় বিপদে পড়ে গেছে, আজ আপনি আমাকে
বিপদ থেকে উদ্ধার করেন। আমার আল্লাহ পাক বলতে লেগেছে, বান্দারে তুই তো আমি আল্লাহ পাক আমাকে সব থেকে মহান বলে প্রতিদিন সাক্ষী দিতিস, আজ আমি আল্লাহ পাক অবশ্যই তোকে হেফাজত করব। আল্লাহ পাক ওই মুয়াজ্জিন বান্দাটার জন্য একটা নারকেল গাছ সাহারা করে দিলেন। নারকেল গাছের গোড়া ডুবে থাকে, মাথা ভেসে থাকে, তাল গাছেরও গোড়া ডুবে থাকে, মাথা ভেসে থাকে। কিন্তু আমার আল্লাহ পাক ওই বান্দাকে নারকেল গাছ কেন দিলেন? ওই বান্দার পিপাসা লাগবে, বান্দা ডাবের পানি খেয়ে নিজের পিপাসাটা মেটাবে। তাই আমার আল্লাহ পাক ওই বান্দাকে নারকেল গাছ সাহারা করে দিলেন। এমন করে ওই বান্দাটা কয়েকদিন কেটে যায়, ডাবের পানি খেয়ে খেয়ে কাটিয়ে দেয়। পানি পেলে মানুষ কয়েকদিনের জন্য বেঁচে যাবে। ওই বান্দাটা, ওই মুয়াজ্জিন বান্দাটা এমন করে ডাবের পানি খেয়ে দিন কাটিয়ে দিতে লেগেছে। এমন করে বেশ কিছুদিন পরে সুনামি ঠান্ডা হয়ে যাওয়ার পরে সরকারের তরফ থেকে জাহাজ নিয়ে পরিদর্শন করতে বেরিয়েছে। আল্লাহ পাকের ওই মুয়াজ্জিন বান্দাটা যেদিকে ভেসে যায়, আল্লাহ পাক জাহাজকেও ওই দিকে ভাসিয়ে নিয়ে যায়। সব কিছু তো আমার আল্লাহ পাকের ইশারাতে হয়। এমন করে বেশ কিছু দূর যাওয়ার পরে ওই জাহাজের নাবিকেরা ওই মুয়াজ্জিন বান্দাকে দেখতে পেল। মুয়াজ্জিন বান্দাকে দেখতে পেয়ে তারা এমন করে তুলে ডাঙাতে নিয়ে আসলো। এই যে পুরো ঘটনাটা ঘটলো, এটা আমার আল্লাহ পাকের ক্ষমতাতে হলো। এ নওজোয়ান তরুণের আব্বারা, এখন আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, ওই মুয়াজ্জিন বান্দাটাকে ওই কঠিন সুনামির সময়তে নারকেল গাছ সাহারা করে দিয়ে রিজিকটা কে দিয়েছিল? বলেন দেখি। ওই মুয়াজ্জিন বান্দাটাকে অত কঠিন সময়ে, ওই সুনামির সময়ে কে রিজিক দিয়েছিল? আজ তো এই বিশ্বাসটাই আমাদের মধ্যে নয় যে রিজিকের মালিক আল্লাহ। আমাদের মধ্যে বিশ্বাসটাই নাই যে রিজিকের মালিক আল্লাহ। যদি তাই হতো তাহলে ইনকামের মধ্যে হারাম ঢুকতো না। যদি আমাদের মধ্যে এই বিশ্বাসটা থাকতো, এই আকীদা থাকতো যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ানোর মালিক, সম্পত্তি দেনেওয়ালা আল্লাহ, আমার ব্যবসা বাণিজ্যে বরকত দেনেওয়ালা আল্লাহ, আমার কাজ কারবারে বরকত দেনেওয়ালা আল্লাহ, আমার টাকা কম আছে এটাকে বাড়ানেওয়ালাও আল্লাহ, যদি আকীদা আমাদের মধ্যে থাকতো তাহলে আজকে মুসলমান হালাল ছেড়ে কি আর হারামের দিকে যেত? এই বিশ্বাস নেই বলেই তো আল্লাহ পাক যে রিজিক দাতা, এই বিশ্বাস আমার আপনার মধ্যে নেই বলেই তো আফসোস আমাদের মধ্যে এই সামান্যতম বিশ্বাসটাও নাই যে আল্লাহ পাক হলেন রিজিক দাতা, হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক যে রিজিক দাতা, এই বিশ্বাসটাও আমার আপনার মধ্যে নাই। আল্লাহ পাক যে আমাদের সমস্ত কিছু ভালো করনেওয়ালা, আমাদের যা কিছু ভালো মন্দ আমাদের তকদিরের মধ্যে আছে, সমস্ত কিছুর মালিক যে আল্লাহ পাক, এটার বিশ্বাস আমাদের মধ্যে কিন্তু আজকে নাই। যদি থাকতো তাহলে মুসলমান অন্তত এটা ভেবে যে আল্লাহ পাক যখন আমাদের সবকিছুর মালিক, তাহলে আমার সমস্ত ভরসাটা আল্লাহ পাকের উপরেই করা উচিত ছিল। আমি হালাল থেকে হারামের দিকে কেন যাব? যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, সম্পত্তি দেবে সেটাও তো আল্লাহ দেবে, টাকা দেবে সেটাও তো আল্লাহ দেবে, ব্যবসা বাণিজ্যে বরকত ওটাও তো আল্লাহ দেবে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর থেকে কেন আমি মুখাপেক্ষী হব? যদি এই বিশ্বাস থাকতো মুসলমান, তাহলে কি হালাল ছেড়ে মুসলমান হারামের দিকে কিন্তু আর যেত না। মুসলমান ঘরের ছেলেরা, বানানো জওয়ান তরুণেরা, দুনিয়ার মায়া থেকে সরে আসুন। দুনিয়া 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 দুনিয়া, চিরস্থায়ী আখিরাতকে হারাতে বসেছো। আজ তুমি আমি যদি দুনিয়া দুনিয়া করে মরি, তাহলে চিরস্থায়ী আখিরাতকে আমাকে আপনাকে হারাতে হবে। মুসলমান নিজের জায়গা থেকে ফিরে আসুন, ফিরে আসুন ওই হাবিবের দিকে, ফিরে আসুন ওই রবের দিকে, ফিরে আসুন ওই মালিকের দিকে। নবী রাসূলুল্লাহ যেটা বলেছে সেটা মেনে
নাও, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। দুনিয়ার জমিনেতে তোমাকে আমাকে ভালোবাসার মতো, তোমাকে আমাকে বাঁচানোর মতো রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। নবী আমার তোমাকে আমাকে যত ভালোবাসে, তোমাকে আমাকে যতটা প্যার করে, দুনিয়ার জমিনে আসা থেকে নিয়ে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে গো। তোমার আমার জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদে, তোমার আমার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে। তোমার আমার জন্ম হওয়ার আগে থেকে নবী আমার তোমার আমার জন্য কাঁদতে লেগেছিল। সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, এমনকি আজকে কবরে শুয়ে শুয়ে নবী আমার তোমার আমার জন্য কাঁদে। এ নওজোয়ান তরুণের আব্বারা, নবী আমার আমাকে আপনাকে যতটা ভালোবেসেছে, যতটা প্যার করেছে, অন্য কেউ তোমার আমার জন্য এতটা ভালোবাসাও দেখায় না, তোমার আমার জন্য এতটা মায়াও দেখায় না। তাই সমস্ত কিছু আমার রাসূলুল্লাহকে ফলো করে করো, আমার রাসূলুল্লাহর জীবন আদর্শকে মেনে নাও। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহ সম্পর্কে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দে, তোরা যা কিছু করবি আমার হাবিবকে ফলো করে করবি। আমি আল্লাহ পাক তোদের জন্য আমার হাবিবকে আদর্শ মডেল বানিয়েছি। নবী পাকের ভালোবাসা আমার আপনার প্রতি কতটা, এই বিষয়ে একটা হাদিস বলি শোনেন। এক তারিখে নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আল্লাহ পাকের জাহান্নাম থেকে ঘুরে এলাম হুজুর। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ ভাই জিবরাইল, আমাকে জাহান্নামীদের সম্পর্কে একটু বলো তো দেখি, কোন জাহান্নামে আমার আল্লাহ পাক কাদেরকে দেবে? হযরতে জিবরাইল বর্ণনা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব থেকে খতরনাক জাহান্নাম যেটা, সব থেকে খারাপ জাহান্নাম যেটা, সব থেকে ভয়ঙ্কর জাহান্নাম যেটা, ওটাতে আল্লাহ পাক মুনাফিকদেরকে দেবে। কাদেরকে দেবে? মুনাফিক। পিছনে আরেক, সামনে আরেক। মুনাফিক। আল্লাহ পাকের জাহান্নাম 7টা তবকা লাহা সাবআতু আবওয়াব। 7টা জাহান্নাম, 7টা জাহান্নামের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জাহান্নাম যেটা, আল্লাহ পাক সেই জায়গায় কাদেরকে দেবে? মুনাফিকদেরকে। কাফেরদেরকেও নয়, যারা মূর্তি পূজা করে তাদেরকেও নয়, যারা অগ্নি উপাসক তাদেরকেও নয়, যারা এমন করে বিভিন্ন দেবদের উপাসনা করে তাদেরকে নয়। আল্লাহ পাক কাদেরকে দেবে? যারা এক সময় যারা কলেমা পড়েছিল, যারা নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এমন করে ইসলাম ধর্মের সমস্ত নিয়ম কানুন মেনেছে, এই রকম মানুষদেরকে আল্লাহ পাক সবথেকে ভয়ঙ্কর জাহান্নামে দেবে। একটাই কারণ, শুধু মুনাফিকি করার জন্য। মুনাফিক এতটাই ভয়ঙ্কর, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ইসলাম ও মুসলমানের ক্ষতিতে কাফেরদের যতটা অবদান ছিল তার থেকে বেশি অবদান ছিল মুনাফিকদের। কারণ কাফের সামনে থেকে আপনাকে মারে, মুনাফিক পিছন থেকে, সামনে থেকে মারে, মুনাফিক আপনাকে পিছন থেকে মেরে দেবে। মুনাফিক থেকে সাবধান প্রত্যেক জায়গায়। মুসলমান ছেলেরা, পারা নওজোয়ান তরুণেরা, হযরতে জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব থেকে খারাপ জাহান্নামে আমার আল্লাহ পাক মুনাফিকদেরকে দেবে। এমন করে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা জাহান্নামের বর্ণনা দিয়ে দিলেন। 7 নম্বর জাহান্নামের বর্ণনা করতে গিয়ে হযরতে জিবরাইল চুপ করে গেলেন। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছেন,
এ ভাই জিবরাইল কি ব্যাপার আমাকে বলেন 7 নম্বর জাহান্নামেতে আমার আল্লাহ পাক কাদেরকে দেবে ওই সময় হযরত জিবরাইল বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি আমাকে অনুরোধ করবেন না হুজুর আপনি আমার বিয়াদবিটা maaf করে দেন 7 নম্বর জাহান্নামেতে আমার আল্লাহ পাক কাদেরকে দেবে এটা আমি আপনার সামনে বলতে পারবো না হুজুর বিয়াদবি maaf করেন ওই সময় আমার রাসূলুল্লাহ বলতে লেগেছেন এ ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাবিবুল্লাহ তোমাকে নির্দেশ করছি আমাকে বলো 7 নম্বর জাহান্নামেতে আমার আল্লাহ পাক কাদেরকে দেবে এই সময় হযরত জিবরাইল বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 7 নম্বর জাহান্নামেতে আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতিদেরকে দেবে এই সময় সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ চেহারাটা লাল হয়ে গেল নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন ও রব্বি আল্লাহ পাক আপনার ফেরেশতা জিবরাইল আমাকে কি শোনালো আমার উম্মত নাকি জাহান্নামে যাবে এটা আমি মুহাম্মদ কখনো পর্যন্ত ভাবতে পারিনি আমার উম্মত নাকি জাহান্নামে যাবে আপনার ফেরেশতা জিবরাইল এটা কি খবর আমাকে শোনালো ও রব্বি আল্লাহ পাক ওরা বড় গুনাহগার ওরা বড় কমজোর হবে মাওলা ওদের গুনাহগুলোকে আপনি maaf করে দেবেন মাওলা ওরা আপনার হুকুম হয়তো ঠিকমতো মানতে পারবে না মাওলা ওরা হয়তো একটু ভুল করে দেবে মাওলা ও রব্বি আল্লাহ পাক ওরা বড় কমজোর মাওলা ওদের গুনাহগুলোকে আপনি maaf করে দেবেন মাওলা রাসূলুল্লাহ এমনতে সিজদায় পড়ে গিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ পাক আবারও পাঠিয়ে দিচ্ছে এ জিবরাইল লে যা আমার হাবিব কাঁদতে লেগেছে এটা আমার সহ্য হয় না রে জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দে আমার হাবিব আমি আপনাকে নিরাশ করতে চাই না আমি আপনাকে অসন্তুষ্ট করতে চাই না হাবিব রে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতরা পার ভাগার পরিমাণ গুনাহ করার পরেতেও 60 বছর 70 বছর 100 বছর এমন করে গুনাহ করার পরেতেও জীবনের শেষ সময়তেও যদি তারা একটা বার আমি আল্লাহ পাক আমার দিকে স্মরণ করে আমাকে স্মরণ করে maaf চায় ও রব্বি আল্লাহ পাক ভুল হয়েছে মাওলা maaf করে দেন খতা হয়ে গেছে মাওলা maaf করে দেন ও রব্বি আল্লাহ পাক জীবনে আর এমন ভুল দ্বিতীয়বার করব না মাওলা রব্বি আল্লাহ পাক আপনি না maaf করলে মাওলা কার কাছে যাব আপনি তো আমাদের একমাত্র মালিক মাওলা আপনি তো আমাদের একমাত্র খালিক মাওলা ও রব্বি আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমাদের দ্বিতীয় আর কোনো যাওয়ার রাস্তা নাই ও রব্বি আল্লাহ পাক আমাদেরকে আপনি ক্ষমা করে দেন হাবিব রে আপনার ওই উম্মতরা যদি এইভাবে খালেস অন্তরে তওবা করে আমি আল্লাহ পাক আপনার কাছে ওয়াদা করলাম ওয়াদাল্লাহি হাক্কুন আমি আল্লাহ পাক আমার ওয়াদা হলো সত্য আমি আল্লাহ পাক আপনার কাছে ওয়াদা করলাম আপনার উম্মতের সারা জীবনের গুনাহটা ওই একটা চোখের পানির ফোঁটার ওসিলা করে জীবনের সমস্ত গুনাহগুলোকে দয়াময় maaf করে দেব আরো জোরে বলেন সুবহান নবী যদি ওই দিন না কাঁদতো তাহলে আমি আপনি কি মাফের রাস্তা পেতাম আমার আপনার জন্য এত দরদি আর কে আছে এত দরদ কে দিয়েছে আমার আপনার জন্য আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন এর জন্য কেঁদেছে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিছু করেন কাল কিয়ামতের ময়দানে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জন্য একটু শাফাআত করেন আর আমার নবী যদি ওই দিন বলে আমার উম্মত দুনিয়ায় তো নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু করলি তুই আমার জন্য খাস কি করলি বল একান্তে আমার জন্য কি করেছিস এর কোনো উত্তর নেই মুসলমান নিজেকে পরিবর্তনের একটা রাস্তা তৈরি করেন নিজেকে শুধরে নেন চেষ্টা করবে নিজের সমস্ত জীবনটা কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনটাকে গঠন করার
যাক তাবারক যখন দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, বেশি দেরি করবেন না, খুব তাড়াতাড়ি দোয়া করে দেবো। একটা বেজে গেছে আর একটা বেজে গেছে, বেশি দেরি করবো না। মাইকের যে অবস্থা আর কি বলবো, মাইকওয়ালাকে বলে বললাম কিছু মনে করবেন না, আপনি বলতে বাধ্য হচ্ছি আমি, কিছু মনে করবেন না। ঠিক আছে আপনি কিছু মনে, তবে চেষ্টা করেন, দেখেন যদি হয় একটু এখনো ইকোটা বাড়ান, ভুলে মানে একটু ইকোটা একটু বাড়ান। এই সময় তাবারক দেওয়াটা ঠিক হয়নি, আপনার দোয়ার মধ্যে দিতে পারতেন, এখন দিচ্ছেন, এই পরিবেশটা নষ্ট হচ্ছে। বলে যাবো, কিন্তু এখানে অবস্থা পরিবেশ খারাপ, কি বলে যাবো। ইকোটা একটু বাড়ান, ইকোটা বাড়ান। আওয়াজটাকে ভাসান, একটু ভাসান। ফোন করতে পারেন, আপনি যতটা করতে পারেন করেন, না হলে থাক, ছেড়ে দেন। যতটা করতে পারেন করেন, ছেড়ে দেন, বেশি চাপ না আপনাকে। যতটা করতে পারবেন করেন। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দেন, বেশি সময় নেব না, শীতের সময় এমনিতেই রাত 1টা বেজে গেছে। মা বোনদের দিকে দেখেন, এদিকে ওদিকে মা বোনেরা তাদের কাছে পাঠিয়ে দেন। এইভাবে তাড়াতাড়ি করেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ऐसा सरकार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। सब्ज गुंबद पर सुनहरी जालिया, सब्ज गुंबद पर सुनहरी जालिया, मसदरे अनवार की बातें सुना, मसदरे अनवार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। हम न जाने कब मदीने जाएंगे, हम न जाने कब मदीने जाएंगे, तो मेरे मनठार की बातें सुना, तू मेरे मनठार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। और जिससे हासिल हो सुकून दिल मुझे, जिससे हासिल हो सुकून दिल मुझे, हाँ जरा उस यार की
बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। काश आ जाए कभी वो ख्वाब में, काश आ जाए कभी वो ख्वाब में, तू जरा दीदार की बातें सुना, तू जरा दीदार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। मैं पढ़ूं मिजदाद में सल्ले अला, मैं पढ़ूं मिजदाद में सल्ले अला, प्यार से तू प्यार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुना, सबा सरकार की बातें सुना, सबा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, हाँ जरा दिलदार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। अल्लाहुम्मा सल्लि अला আলহামদুলিল্লাহ। নাচ শরীফ শোনার জন্য সবাই রিকোয়েস্ট করছে, কিন্তু সমস্যা হলো এখন সময়টা অনেকটা হয়ে গেছে, প্রায় আপনার 1টা বেজে গেছে। দুটো পর্যন্ত এটা বললে হবে, সবাই এখানে সবার মতামত নিয়ে কাজ করতে হবে, এখানে মতামত সবার চাই, ঠিক আছে? সকাল ইউটিউবার ভাই বলছে সকাল পর্যন্ত, এদিকে ভোট আছে কারো? একটাও ভোট নেই। দুটো পর্যন্ত এইদিকে থাকবে, তবে বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে যাবে। এখন শীতের সময় সবাই নিয়ত করে এসেছে 12:30 1টা পর্যন্ত হবে, সেই হিসাবে আমরা যাই। এখন যদি 12:30 1টা পর্যন্ত বলে ডেকে আর দুটো পর্যন্ত চালিয়ে দিই, কিছু না বলতে পারলে অন্তরে গাল দেবে। কি বলছেন বলেন? হ্যাঁ, যাক সব আপনারা মুহাব্বতের মানুষ। দেখুন এইভাবে কথাবার্তা কিন্তু বাইরে গেলে বলতে পারি না, সোজাসুজি কথা বলছি। এইভাবে এতটা খোলা মনের খোলাখুলি কথা কিন্তু বাইরে বলতে পারি না। এটা আমার নিজস্ব এলাকা, এটা আমার মাতৃভূমি। এই জায়গায় আমার ছেলে ছোটবেলা থেকে এই পর্যন্ত এই জায়গায় কেটেছে আমার। তাই একটু আপনার সঙ্গে হাসি মনে খোলাখুলি মনে কথা বলছি, অসুবিধা হবে রাগ করবেন না, জানবেন না, অসুবিধা না। আমি একটু খোলা মনে কথা বলছি, যেহেতু আপনারা একেবারে নিজেদের, সবাই নিজেদের, এখানে সবাই প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছে আমার, সেই হিসাবে সবাই আপনার সম্পর্কে। ওয়াজ কি করব বলেন? সমস্যা হলো এটাই, যারা আমাদের মান্যগণ্য আলেম যারা যাদেরকে আমরা মেনে চলি, যাদেরকে আমরা অনুসরণ করি, এই সমস্ত ওলামায়ে হাজরাতরা আমাদেরকে উপদেশ দিচ্ছে এইভাবে যে বায়ান তো করছে, তবে বায়ান করতে হবে এইটা যারা মানুষ পরিবর্তন হয়। তুমি যেই জায়গায় ওয়াজ করতে যাচ্ছ ওখানে ফলো করবে ওই এলাকার মানুষগুলো কোন পাপের সঙ্গে বেশি জড়িত,
সেই বিষয়ে ওয়াজ করবে। কোন এলাকায় মানুষ সুদ বেশি খায় সেখানে সুদ সম্পর্কে ওয়াজ করবে। কোন এলাকার মানুষ বেশি মিথ্যা বলে সেখানে মিথ্যা সম্পর্কে ওয়াজ করবে। কোন এলাকায় খুন খারাপ বেশি হয় মানে খুনের বিরুদ্ধে ওয়াজ করবে। এটা হচ্ছে উলামা হযরতদের আমাদের প্রতি নির্দেশ। কিন্তু এখন যদি আমরা এই নির্দেশটা মেনে চলি, বলেন তো এই এলাকায় মানুষ কেউ কিছু বলবে না, সব মহব্বতে মানুষ আল্লাহ করে। আর বাইরে গিয়ে যদি আমরা এই ওয়াজটা করি এখন, যে মানুষ ওই এলাকায় যেই পাপ বেশি হয় সেই অনুযায়ী ওয়াজ যদি আমরা করি, তাহলে বলেন বক্তার নাজরানা 5000 থেকে 5 টাকায় চলে আসবে, আর ভাত বিরিয়ানির জায়গায় পান্তা ভাত দেবে। তাও মনে হয় দেবে, কিন্তু নির্দেশ তো মানতে হবে। দুটা নাই পড়ে গেছি আমরা, দুটা নাই। কোনটা করব? আমার আলোচনা শোনার একজন ওস্তাদ বলছে, আলহামদুলিল্লাহ আলোচনা শুনে খুশি হয়েছি, তোমার আলোচনা ভালো হয়েছে, তবে এই নির্দেশটা মানো, তোমাদের এলাকায় তো এরকম লোক নেই, বেনামাজি নেই, মিথ্যা বলার লোক নেই, সুদ খাওয়ার লোক নেই, আছে তো এই বিষয়ে কাজ করতে পারতে, তুমি এটা করলে একটু ভালো হতো।